ট্রেডিং প্ল্যাটফর্মে বসলাম, দেখা যাক মার্কেট কী পজিশন তৈরি করছে, কোন দিকে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। তো মার্কেট যাই হোক, এখানে এই স্ট্রাকচার, মার্কেটের স্ট্রাকচার যেটা দেখে মনে হচ্ছে, এখান থেকে আসলো, এখান থেকে এখান থেকে এখান থেকে সুইং নিল, এখান থেকে পুনরায় আসলো এখানে। আচ্ছা, এখানে ঠিক এই পজিশন, তাহলে এই পজিশন থেকে উপরে। ওকে, তাহলে এখানে এন্ট্রি লাগানোর ব্যবস্থা করতে হবে। এন্ট্রি লাগিয়ে দেবো কোথায়, না তো ঠিক 1 মিনিট। এটা 5 মিনিটের চার্ট। 5 মিনিটের চার্টে আমাকে এন্ট্রি নিতে হবে এখান থেকে, মোটামুটি আজকের স্টপ লসটা একটু বড় হবে। হ্যাঁ, আজকের স্টপ লসটা একটু বড় হবে, কত বড় হয় দেখা যাক। স্টপ লসটা হবে, আমি নেব এখানে এন্ট্রি লিমিট, এইখানে এন্ট্রি নেব। মার্কেট উপর চলে গেলে কোনো ব্যাপার নেই, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি এন্ট্রি এখানে নেব, এখানে। আজকের স্টপ লসটা আমি লাগিয়ে দেবো এখানে। হ্যাঁ, আমার এন্ট্রি প্রাইস হচ্ছে আমার টার্গেট থাকবে উপরে আপাতত যে রেজিস্ট্যান্স আমি দেখতে পাচ্ছি এখানে, এটাই আমার টার্গেট। এটা হচ্ছে আমার টার্গেট প্রাইস। তার মানে 1,02,22 হচ্ছে টার্গেট প্রাইস, আর এন্ট্রি প্রাইস আমার হবে 1,18,068, আর স্টপ লস আমার হবে 1,17,858। তার মানে 1,18,068, 1,18,068 মাইনাস 1,17,858। আমার আজকের স্টপ লস হবে 210 পয়েন্টের। যদি এর উপরে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয় তাহলে আবার আমার থিওরি চেঞ্জ হয়ে যাবে। ক্যান্ডেল যদি এর উপরে ক্লোজ দিয়ে দেয় তাহলে আমার থিওরি আবার চেঞ্জ হয়ে যাবে। আর যদি মার্কেট এখান থেকে রিটেস্ট আসে
মার্কেট যদি এখান থেকেই সুইং নিতে পারে, এর স্টপ লস এর যে লিকুইডিটিটা নিতে পারে, লিকুইডিটিটা নিয়েও যদি নিচে আসে তাহলে আমি এখানেই এন্ট্রি করব, আর এখান থেকে এভাবে উপরে যাব আমি। আমার 210 পয়েন্টের স্টপ লস থাকবে আজকের ট্রেডে। আর 1,19,222 টার্গেট প্রাইস। টিপি প্রাইস হচ্ছে 1,19,222, তার মানে 1,19,222 মাইনাস 1,18,068, 1,18,068, 1,154 পয়েন্ট টার্গেট। তো দেখা যাক মার্কেট আমাকে এন্ট্রি দেয় কি না, এমনিতে পালিয়ে যাবে। 1,154 পয়েন্টের আমার টার্গেট, আর 210 পয়েন্টের স্টপ লস। দেখা যাক এখানে যদি দেখা যায় তাহলে রিস্ক রিওয়ার্ড রেশো হচ্ছে 1:6। রিস্ক রিওয়ার্ড রেশো ঠিক আছে। যে পয়সা আমার লস হবে তার থেকে 6 গুণ পয়সা টার্গেট হিট করলে আমাকে দিয়ে যাবে। তো ভিডিও চলুক, লাগিয়ে দিয়েছি এন্ট্রি এক্সিট। আমাকে এখান থেকে যদি ঘুরে এসে যদি এন্ট্রি দেয় তো ভালো, আর যদি এভাবে চলে যায় তাহলে তো আর কিছু করার নেই, ট্রেড মিস। তাহলে মনে হচ্ছে না যে ঘুরে আসবে। অ্যাকচুয়ালি ঘুরে আসার হলে ওখান থেকেই আসবে। মার্কেট যেখানে আছে যদি মার্কেট ঘুরে আসার হয় তাহলে কিন্তু ওখান থেকেই আসবে, এখান থেকেই ঘুরে আসার কথা আছে যদি আসার হয় তাহলে। আর যদি ঘুরে না আসে তাহলে আসবে না, তাহলে মার্কেট পালিয়ে যাবে। মার্কেট এখান থেকেই ঘুরে আসার কথা আছে প্যাটার্ন অনুযায়ী। তো দেখা যাক। ওকে,
ফেসবুকে আমাদের একটা নতুন পেজ তৈরি হয়েছে মাই ট্রেডিং জোন নামে। যেসব বন্ধুরা মনে করছেন যে ফেসবুকে আমাদের সাথে জুড়বো, তাহলে অবশ্যই জুড়তে পারেন। এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে চলে যাবেন এবং সেখানে ফলো আপ করে নেবেন আর লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। ফেসবুক পেজে আমরা বিভিন্ন রকমের পোস্ট করব, যেমন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা কেমন ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা কেমন ধরনের চার্ট প্যাটার্ন, এটা আপ ট্রেন্ডে হয় না ডাউন ট্রেন্ডে হয়, এরকম বিভিন্ন রকমের পোস্ট ওখানে করব, প্রশ্ন করব। উত্তর কমেন্টের মাধ্যমে দেবেন। তাতে আমরাও বুঝতে পারবো যে আমাদেরকে যারা ফলো করছে, আমাদের বন্ধুরা, তাদের জ্ঞানে কিছু ডেভেলপমেন্ট হচ্ছে নাকি। তো যাই হোক, ফেসবুক পেজ ফলো করুন আর ইউটিউব চ্যানেলটাকে ফলো করুন। আমি কিভাবে এক্সিট নিচ্ছি, এন্ট্রি নিচ্ছি, এগুলো ফলো করুন। আমি তো চোখের সামনে দাগ মেরে মেরে আপনাদেরকে বোঝাই, অতএব ভিডিও দেখে তো কিছু তো বুঝতে পারবেন। আর ভিডিওগুলোকে লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন। কী বিষয়ে জানতে চান সেই বিষয়ে কমেন্ট করুন ইউটিউবে, ফেসবুকে। মনে হচ্ছে এন্ট্রি দেবে না, দেখা যাক কি হয়। মার্কেট তো উপরে যাওয়ার হলে এখান থেকেই পড়ার কথা আছে। দেখা যাক মার্কেট নিচে আসে কি না। মার্কেট নিচে এসে এন্ট্রি নেবে, উপরে যাবে, এটাই তো হওয়ার কথা। অবশ্যই ট্রেড মানে তো ধৈর্য, ধৈর্য ধরে বসে থাকতে হবে। এটা 5 মিনিটের চার্ট, 1 মিনিটে হলে কখন এন্ট্রি অবশ্যই করে যেতাম। আর 1 মিনিটে হলে যেখানে এখন মার্কেট আছে, এটা এক্সিট পয়েন্টও ছিল 1 মিনিটের চার্টে। 1 মিনিটের চার্ট হলে এখানে এক্সিট পয়েন্টও ছিল। 1 মিনিটের চার্টে যারা ট্রেড করছে, স্ক্যাল্পিং করছে, তারা তো অলরেডি প্রফিট নিয়ে বেরিয়ে গেছে। দেখা যাক। এন্ট্রি দেবেই না, মনে হচ্ছে এন্ট্রি দেবেই না। না দিলে কিছু করার নেই, দুঃখের কোনো ব্যাপার নেই। চলুন ততক্ষণ একটু কয়েন ডিসিএক্স, আমাদের যে ক্রিপ্টোকারেন্সিতে যে ইনভেস্টমেন্ট করার যে প্ল্যাটফর্ম, তা থেকে ঘুরে আসি। এটা হচ্ছে কয়েন ডিসিএক্স।
এখানে বিভিন্ন রকমের কয়েন দেখতে পাচ্ছেন। এই কয়েনটা দেখুন, এই কয়েনটা দেখুন, দেখাচ্ছি। নতুন কোম্পানি, এটা কয়েনটা মাত্র 5 টাকার কয়েন। এর মার্কেট মাত্র, আজকে তো রানিং চলছে, এই ক্যান্ডেলটা তো রানিং ক্যান্ডেল, আজকে চলছে। গতকালকে তার আগের দিন এর প্রাইস ছিল মাত্র 6 টাকা 5 পয়সা। আজকের বাজার কিন্তু চলছে কত, 18 টাকা, মানে 19 টাকাতে কয়েকটা কম। অ্যাকচুয়ালি আজকে হাই লাগিয়েছিল 21 টাকা 80 পয়সা। যাই হোক, কেউ যদি ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করার জন্য, ইনভেস্টমেন্ট করার জন্য ভালো প্ল্যাটফর্ম খুঁজছেন, তাহলে আমি বলবো কয়েন ডিসিএক্স ইউজ করুন। ভালো প্ল্যাটফর্ম এটা, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে সাইন আপ করে নিন। এবার চার্টের দিকে যাওয়া যাক। হলো না, নো এন্ট্রি, ওকে, কোনো এন্ট্রি দিল না, মার্কেট চলে গেল, তাতে কোনো প্রবলেম নেই। একটু আগে হয়তো যদি এখানে আসতাম তাহলে হয়তো এই ট্রেডটা ধরতে পারতাম অবশ্য। এখন যদি ওখান থেকে ফিরেও আসে তো এত দূর তো ফিরে আসবে না, অতএব এই ট্রেড মিস। নতুন কোনো সেট আপ দেখতে হবে। খুব সুন্দর ট্রেড ছিল এটা। ঝকঝক করছিল ট্রেডটা। আমি হলে ঠিক এইখানে এন্ট্রি করে যেতাম, প্রথমে যদি মার্কেটে একটু আসতে পারতাম একটু আগে, বাস একটা ট্রেডে নিতাম, চুপচাপ বসে যেতাম। আমি হলে ঠিক এখানে এন্ট্রি করে যেতাম, এই জায়গায় এন্ট্রি করে যেতাম। এই ঠিক এই জায়গায় এন্ট্রি করে যেতাম, এটা টার্গেট রাখতাম। একবারের জন্য ট্রেড লাইনকে ব্রেক করেনি। যদি এখানে ট্রেড লাইন মারি, এখানে যদি ট্রেড লাইন লাগিয়ে দিই, তাহলে দেখুন একবারের জন্যেও ট্রেড লাইনকে ব্রেক করেনি। এক চান্সে টার্গেট অ্যাচিভ। এই ট্রেডটা যারা ধরেছে, এক চান্সে টার্গেটটা অ্যাচিভ। কোনো ব্যাপার নেই, নতুন ট্রেডের জন্য দেখি। খুব সুন্দর ট্রেড ছিল এটা, তো মিস হয়ে গেছে।
তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, আর ভিডিও দেখে কিছু শেখার চেষ্টা করুন। অবশ্যই অনেকে আমাদের থেকে অনেক অনেক বেশি জানেন, তারাও কিছু আমাদেরকে শেখানোর চেষ্টা করুন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।